কিচেন নাইফের যুগেও বঁটি ছাড়া বাঙালি হেঁসেল কিন্তু একেবারে অসম্পূর্ণ। আজকে গল্প শুনবো দাস অ্যান্ড কোম্পানির, যেটি গত 400 বছর ধরে বংশানুক্রমে বঁটি বানিয়ে চলেছে, রয়েছে এই ব্যবসায়। আমার শাশুড়ির মুখে শুনেছি 400 বছরের ওপর। আমার বিয়ে হয়েছে আজকে 48 বছর। আমি 2 বছর 46 বছর ধরেই কারবারে আছি। একজন স্নান করে ধরুন ডেলি 10-15 জন স্নান হয়, আর একজন ফিটিং করে 12-15 ডজন। মানে একদিনে 15 ডজন হ্যাঁ, 15 ডজন মাল নেমে যায়। এখানে কাঁচটা টুকরো দেওয়া হয়, সাইজ করা হয় আমার। আগে প্রথম কাটিং হবে, তারপরে মেশিনে সান হবে, তারপরে বাট হবে, তারপরে ফিটিং হবে। বড় বাজারে হাজবেন্ড গেছে, এখন উনি স্ট্রোক হয়ে যাবার পর থেকে উনি আর যান না। তা যান না কি মানে যেতে পারেন না, আর আমাকেই হালটা ধরতে হলো। আমি এদিকেও মহাজনদের করছি, লেবারদের, আবার মার্কেটেও গিয়ে মাল নিয়ে যাচ্ছি, বড় বাজারে মাল দিচ্ছি, বা পার্টিদের সঙ্গে সমস্ত ডিলিংস করছি, আর সংসারের কাজ তো আছেই। বঁটি কিন্তু নানা ধরনের হয়। মাছ পালিশ করে হয়, মাছের কবজা হয়, মাছটা পালিশ করে মাছের কবজা হয়। তারপর কুড়ুনি বটি হয়। পুরনি বটি নারকল পোড়ানি, এটা নারকল পোড়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ব্যবহার হয়, এটা পুজো পার্বণীতে লাগে। রড কুড়ুনি হয়, চড়া বড় বটি, বাজারে মাছ কাটার বটি হয়। আমাদের কোনোদিন আজ পর্যন্ত ঠাকুরের দয়া আমাদের কিচ্ছু হয়নি। অন্যান্য কারখানায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সান বাস্ট হয়ে গেলে মানুষ মরে যায়, ববদা বাস্ট হয়ে গেলে মানুষ মরে যায়, কিন্তু আমার এই 48 বছরের অভিজ্ঞতায় আমার কোনোদিন, আমার ঠাকুর আমাদের বাঁচিয়েছে অনেকবার। সকালবেলা রান্নাঘরে মা কাকিমা বঁটিতে সবজি কাটছে, এই দৃশ্যটা ভাবলেই আমরা অনেকে ফিরে যাই আমাদের ছোটবেলায়। দেখতে সাধারণ হলেও কত শ্রম, কত ঝুঁকি ঘিরে থাকে এই বঁটি তৈরির পদ্ধতিকে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।